হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি মোমেন্টস। আমি অদিতি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভীষণ ভালো আছি, যদিও ব্লগটা আপলোড করতে একটু লেট হয়ে গেল। তবে কালী পুজোর পরদিন আমরা সবাই রেডি হয়ে নিয়েছিলাম সন্ধেবেলায় ঠাকুর দেখতে যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিন্তু ব্লগে শেয়ার করব, ব্লগটা পুরো দেখতে থাকো। আজকে বেরিয়েছি পরিবারের সাথে ঠাকুর দেখার জন্য, আর টোটোয় করে সোজা চলে আসলাম আমরা বাজারে। ফার্স্ট ডে ঠাকুর দেখার ব্লগটা বানিয়েছিলাম, বাট কোনো কারণে আমার সাথে ডিলিট হয়ে যাওয়ায় তোমাদের সাথে তো বড় ব্লগটা শেয়ার করতে পারিনি। তবে মিনি ব্লগটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। টোটো থেকে নেমে এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আমাদের দেখা ফার্স্ট প্যান্ডেলটায়। আগের দিন আমরা এই প্যান্ডেলটায় এসেছিলাম, আর আজকে দিদা আর মাকে এই প্যান্ডেলটা দেখাতে নিয়ে এসেছি। আর এখন আমরা কোথায় যাচ্ছি সেটা চলো তোমাদেরকে বলে দিই। আমরা চলে এসেছি আলোকবর্ষ ক্লাবের একদম সামনে, আর এটা ছিল আলোকবর্ষ ক্লাবের এবারের থিম। বাইরের ডেকোরেশন থেকে শুরু করে ভেতরের ডেকোরেশনটা একদম রাখা হয়েছে সাবেকি আনার ওপর। আমার তো বেশ ভালো লেগেছে, আর সব থেকে বেশি ভালো লেগেছে এখানকার মায়ের প্রতিমাটা, একদম দাঁড়িয়ে দেখার মতো। এখানে ঠাকুর দর্শন করে বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে। এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাব থানার সামনে। আর আমাদের এখানে থানার যে কালী মন্দিরটা রয়েছে সেই ঠাকুরটা আমার বরাবরই পছন্দের, তাই প্রত্যেকবার কালী পুজোতে এখানকার মায়ের দর্শন আমরা করে যাই। আমরা পৌঁছে গিয়েছি থানার কালী মন্দিরে। আর এখানকার কালী মন্দিরের মায়ের কিন্তু একটা নিজস্ব নাম রয়েছে, সেটা হচ্ছে শ্যামা সুন্দরী মা। সত্যি মায়ের মুখটা এতটাই সুন্দরী যে এই শ্যামা সুন্দরী নামটা মাকে ভীষণভাবে মানায়। মায়ের দর্শন সেরে এবার চলে আসলাম আমরা থানার মোড়ে প্যান্ডেলটায়। আর এই প্যান্ডেলটা এবার একদম অন্যরকম বানানো হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। যখন থেকে প্যান্ডেলটা তৈরি হচ্ছিল তখন থেকে কিন্তু আমি অপেক্ষায় ছিলাম যে প্যান্ডেলটা কেমন হবে সেটা দেখার জন্য। আমরা এবার প্রবেশ পথ দিয়ে ভেতরে প্রবেশ করলাম, আর ওখানে প্রবেশ করে ওখানকার ঠাকুরটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর ভেতরের ডেকোরেশনও কিন্তু ভালোই হয়েছিল, আর বাইরের থেকে প্যান্ডেলটা ছিল ঠিক এরকম। তারপর এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম ফটো তোলার জন্য, ওখানে কয়েকটা ফটো তুলে এখন আমরা যাচ্ছি নটরাজ ক্লাবে। আর নটরাজ ক্লাবে যাওয়ার পথে এই লাইটিংটা ছিল এবছরের আমার দেখা সেরা আর নতুনত্ব একটা লাইটিং। নটরাজ ক্লাবে আগে বড় করে প্যান্ডেল করে পুজো হতো, আর এখন কিছু বছর হয়েছে এখানে মন্দির স্থাপন করা হয়েছে, তাই এখন আর এখানে কোনো প্যান্ডেল হয় না, মন্দিরেই মায়ের পুজো হয়। এখানে মায়ের দর্শন সেরে এখন আমরা ওখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে যাব সোজা রামকৃষ্ণ পল্লী রিক্রিয়েশন ক্লাবে। রিক্রিয়েশন ক্লাবের নাম তো তোমরা এখানকার সকলেই শুনেছ, আর এখানে প্রত্যেক বছরই ভালো ভালো প্যান্ডেল হয়। আর এবারে কিন্তু রিক্রিয়েশন ক্লাবের থিম ছিল বনেদি বাড়ির পুজো। আমরা যখন ওখানে পৌঁছই ওখানে কিন্তু কুইজের ফাংশন হচ্ছিল। আমরা আস্তে আস্তে ঢুকে পড়লাম প্যান্ডেলের ভেতরে। ভেতরটা ভীষণ সুন্দরভাবে করা হয়েছে, একদম ভেতরে ঢুকে মনে হচ্ছে যেন কোনো বনেদি বাড়িতে পৌঁছে গেছি। পুরোনো দিনে বনেদি বাড়িতে যেভাবে মায়ের পুজো করা হতো এখানে ঠিক সেইভাবেই সব কিছু তুলে ধরা হয়েছে। আমার তো এখানের প্যান্ডেলটা বেশ ভালো লেগেছে। মাঝে আরও অনেকগুলো ঠাকুর দর্শন করেছি যেগুলোর ভিডিও নেওয়া হয়নি। আর এত ঠাকুর ঘুরে ঘুরে দেখতে দেখতে হয়ে গিয়েছিলাম ক্লান্ত, তাই একটু বসে পড়েছিলাম। কিছুক্ষণ ওখানে বসে তারপর উঠে আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম পুরনো বাস স্ট্যান্ডে। পুরনো বাস স্ট্যান্ডে পৌঁছে দেখছি সে কি বিশাল লম্বা লাইন। তারপর আমরাও ওখানে গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর এই লাইনে আমরা মোটামুটি 25 মিনিট মতন দাঁড়িয়েছিলাম। আর আমাদের করিমপুরে এতগুলো কালী পুজোতে ঠাকুর হয় যে প্রত্যেকটা ঠাকুর একদিনে দেখা তো একদম অসম্ভব,
তাই আমরা প্রতি বছর একদিনে কখনোই ঠাকুর দেখি না, 2-3 দিন ধরে ঠাকুর দেখি। কারণ প্রতিটা প্যান্ডেলে লাইন দিয়ে ঠাকুর দেখা, ঠাকুর দেখতে দেখতে অনেকটা লেট হয়ে যায়। চলে আসলাম পুরনো বাস স্ট্যান্ডের প্যান্ডেলের ভেতরে। আর এখানকার ডেকোরেশন থেকে শুরু করে প্যান্ডেলটা আমার একদম অন্য রকমের লেগেছে আর সব থেকে বেশি ভালো লেগেছে। চলো তোমাদেরকে ভেতরটা ঘুরে দেখাই। আর ভেতরে ঢুকে ওখানকার মায়ের মূর্তি দেখার পর আমার আরও বেশি ভালো লেগেছে। কারণ সবচেয়ে এতগুলো কালী ঠাকুর দেখার পরে এখানকার মায়ের মূর্তিটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এটা হচ্ছে মায়ের মূর্তিটা। আর আশেপাশের ডেকোরেশন সবই ছিল একদম অন্যরকম। ওখানে কয়েকটা ফটো তোলার পর ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম। আর এটা ছিল আমাদের এবছরের দেখা লাস্ট প্যান্ডেল। তারপর আমি আর দিদি চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে গিয়ে আমরা আমাদের পছন্দ মতন যার যার খাবার পার্সেল করে নিয়ে আমি আর দিদি চলে আসলাম মা আর দিদারা যেখানে দাঁড়িয়েছিল সেখানে। এবার আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম। এসেই পেয়ে গিয়েছিলাম টোটো। টোটোয় করে উঠে সবাই মিলে গল্প করতে করতে চলে আসলাম সোজা বাড়িতে। আজকে আমরা সবাই মিলে অনেকটাই ঘুরেছি আর অনেকটা আনন্দ করেছি। অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই বাড়ি এসে সবাই চেঞ্জ করার পর দিদি এখানে যে খাবারগুলো আমরা পার্সেল করে নিয়ে এসেছিলাম ওগুলোই সবার জন্য বেড়ে দিচ্ছিল। এখানে যার যার পছন্দ তাই তাই খাবার নেওয়া হয়েছিল। বিরিয়ানি নেওয়া হয়েছিল যেটা দিদির পছন্দ, আর আমি বিরিয়ানি অতটাও পছন্দ করি না, তাই আমার জন্য নেওয়া হয়েছিল ফ্রায়েড রাইস। আর দিদা আর মা বলেছিল ওরা খাবে এগ রোল, তাই ওদের জন্য নিয়ে আসা হয়েছিল 2টো রোল। এদিকে অনেকটাই রাত হয়ে গিয়েছিল আর সবার খিদেও পেয়ে গিয়েছিল, তাই গরম গরম খাবার সবাই বসে গিয়েছিলাম খেতে। আর আমি খেয়েছিলাম চিকেন আর ফ্রায়েড রাইস, আর আমার দিদি সব কিছু একটু একটু করে টেস্ট করেছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আজকের ব্লগের কিছু পার্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।